গত বুধবার রাজ্য বিজেপির বর্ধিত কার্যকারিণী বৈঠকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, দলের জেলা স্তরে এবং মণ্ডল স্তরেও একটি করে কমিটি গড়া হবে। লোকসভা নির্বাচনের আগে অন্য দল থেকে নেতা কর্মী ভাঙানোর পরিকল্পনা করছে রাজ্য বিজেপি। অতীতেও এমনটা হয়েছে, তবে এবার নতুনভাবে করতে চান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দলের রাজ্য কার্যকারিণী বৈঠকে এই নিয়ে আলোচনা হয়েছে। বিজেপি সূত্রে জানা গিয়েছে, এবার অন্য দলের কর্মীদের দলে নেওয়ার বিশেষ শীর্ষ নেতাদের পরিবর্তে নিচু তলার কর্মীদের বেশি গুরুত্ব থাকবে। 3 পর্যায়ে কমিটি তৈরি করা হতে পারে বিজেপি যোগদান মেলা কর্মসূচির জন্য। যোগদান মেলা গত বিধানসভা নির্বাচনের সময়ে বাংলার রাজনীতিতে এই শব্দবন্ধনকে পরিচিত করে তুলেছিল বিজেপি। তৎকালীন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কর্মসূচি শুরুটা করেছিলেন জেলায় জেলায় অন্য দলের কর্মীদের বিজেপিতে নিয়ে আসার মাধ্যমে, কিন্তু পরে আর তার নিজের হাতে বিষয়টি ছিল না। সে সময় রাজ্যের পর্যবেক্ষক থাকা কৈলাস বিজয়বর্গীয় এবং তৃণমূল থেকে আসা মুকুল রায় দুজনেই আর রাজ্য বিজেপির অঙ্গ নন। কৈলাস এখন উত্তরপ্রদেশের মন্ত্রী, আর মুকুল বিজেপির টিকিটে জিতেও ঘোষিতভাবে তৃণমূলে ফিরেছেন। সেই সময়ে রাজ্য বিজেপিতে অন্য দলের নেতা বা টালিগঞ্জের অভিনেতা নিয়ে আসার বিষয়ে দাপট দেখিয়েছিলেন দুইজনেই। বাংলা থেকে রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের নেতাদের নিয়ে গিয়েছিলেন দিল্লিতে অমিত শাহর হাত থেকে পতাকা নিয়ে বিজেপিতে যোগদানের জন্য। এদের বেশিরভাগই এখন আর বিজেপিতে নেই। যারা বিধানসভার টিকিট পেয়ে পরাজিত হয়েছিলেন তারা তো বটেই, মুকুলের মতো জিতেও অনেকেই তৃণমূলে ফিরেছেন। বিজেপির এই কর্মসূচি নিয়ে রাজনৈতিক মহলে অনেক রসিকতাও হয়েছে সেই সময়। তবে এটা ঠিক যে রাজ্যের প্রাক্তন মন্ত্রী রবীন্দ্র ভট্টাচার্য থেকে কলকাতা সোনালী গুহদের যোগদান সত্যি মেলার চেহারা নিয়েছিল। 2020 সালে 19শে ডিসেম্বর শুভেন্দু বিজেপিতে যোগদানের সময়ে মেদিনীপুরে অমিত শাহের সভায় যারা যোগ দিয়েছিলেন তাদের অনেকেই আর বিজেপিতে নেই। সবচেয়ে বড় উদাহরণ বর্ধমান পূর্বের তৃণমূল সাংসদ সুনীল মণ্ডল। আবার যেসব তারকাকে বিজেপিতে এনে মুকুল দেখিয়েছিলেন তাদের মধ্যে যশ দাশগুপ্ত, শ্রাবন্তী চট্টোপাধ্যায়রা রাজনীতি থেকে অনেক দূরে। এবার বিজেপি তেমন পথেই হাঁটতে চায় না বললেন সুকান্ত। অন্য দলের কর্মীদের আমরা নেব, একেবারে বুথ স্তরের কর্মীদের, আর তৃণমূলের ক্ষেত্রে সৎ নেতা পাওয়া যাবে ওই স্তরে। উপরের দিকে চোর বাঁচতে গা উজাড় হয়ে যাবে। বিজেপি যেটা ঠিক করেছে তাতে রাজ্য স্তরে যোগদানের বিষয়টি দেখার জন্য একটি কমিটি তৈরি হবে। রাজ্য স্তরে যোগদানের ক্ষেত্রে কেন্দ্রীয় নেতৃত্বের মতামত নেওয়ার বিষয়টিও থাকবে। গত বুধবার রাজ্য বিজেপির বর্ধিত কার্যকারিণী বৈঠকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, দলের জেলা স্তরে এবং মণ্ডল স্তরেও একটি করে এমন কমিটি গড়া হবে। প্রসঙ্গত, বিজেপি প্রতিটি লোকসভার আসনকে একটি জেলা হিসাবে দেখে। শুধু দার্জিলিং লোকসভায় 2টি জেলা, পাহাড় ও সমতল, এর প্রতিটিতেই যোগদান সংক্রান্ত কমিটি হবে। এর নিচে বিজেপির সাংগঠনিক ভাগ রয়েছে মণ্ডল। একটি বিধানসভা এলাকায় সাধারণত 3টি মণ্ডল থাকবে। এই স্তরে কমিটি হবে, কিন্তু কোনো এলাকায় অন্য দলের কর্মী নেওয়া হলে সেখানে বুথ কমিটির মতামত সর্বাপেক্ষ গুরুত্ব পাবে। 3 বা 4টি বুথ নিয়ে বিজেপির একটি শক্তি কেন্দ্র। সেই স্তরের নেতারা বুথ স্তরের মতামত জানাবে মণ্ডল কমিটিকে। এরপর জেলা কমিটি যোগদানের বিষয়টি দেখবে। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর শেয়ার করতে ভুলবেন না।